শুভ বিবাহ বার্ষিকে আমি আলহামদুলিল্লাহ বলে কবুল করিয়ে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। দেখি আগে এটা দেখি আমি। দেনমোহরে 3 লক্ষ টাকা বাকি কেন? সবগুলা পরিশোধ করেন, তারপর আমি এই বিবাহ বন্ধনে বসবো, নাহলে বসবো না। কি বলেন ভাবে? এটা দেনমোহরের টাকা আবার পরিশোধ করে নাকি? পরিশোধ করার পর আমি বিয়ে করবো, নাহলে আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবেন না? দেনমোহরের টাকা এগুলা কি পরিশোধ করে এখন? হ্যাঁ। কি আজব ব্যাপার এটা! এরকম বিয়ে তো আমরা কখনো দেখি নাই। আচ্ছা কাজী সাহেব, আপনি কি দেখেছেন কখনো এই দেনমোহরের টাকা আদায় করে বিয়ে করছে? আমি তো দেখি না। আমার বন্ধু বান্ধব অনেকেই তো বিয়ে করছে, আমি দেখেছি। আমি অনেকের বিয়েতে গিয়েছি, এরকম দেনমোহরের টাকা আদায় করে বিয়ে করছে সেটা তো ভাই আমি দেখি নাই। তবে এগুলো কি বলছেন আপনি? আমি তো অনেক বিয়ে দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা বিয়ে করছে আমি দেখেছি না, দেনমোহরের টাকা কখনো দিছে আমি দেখি নাই। আপনি কেন এগুলো দাবি করতেছেন? বাহিরে কি চলছে সবগুলো আমার বান্ধবী আমাকে এসে বলে নাই। কি চলছে? আপনার ভাই যখন যৌতুকের টাকার জন্য মানে আমাকে বিয়ে করতে পারতেছে না, মোটর সাইকেল চাচ্ছে, ফ্রিজ চাচ্ছে, টিভি চাচ্ছে, মানে ফুল পানি ছাড়া ওকে দিতে হবে, তারপর আমি কবুল বলবো। আমি কেন পারবো না? কষ্ট করে আমার বাবা আমার ভাই আমাকে লেখাপড়া করাইছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর আমার বিয়েতে খরচ করতেছে, সুদি টাকা নিচ্ছে, নেওয়ার পরে আমার বিয়ে শাদীর মধ্যে টাকাগুলো খরচা করতেছে। এগুলো কি কষ্ট করে আনতেছে না? এগুলো আমার মা বাবার কাছ থেকে দিতে হবে না? তো এখন তো তাহলে বিয়ে কি করবেন না? তাহলে আমি করব না। তাহলে দেনমোহরের টাকা কি এখন দিতে হবে? আমার দেনমোহরের টাকা সব কমপ্লিট করো, তারপর আমি ওকে বিয়ে করব। কত কত দাবি করেন আপনি দেনমোহরের টাকা? 3 লাখ না? হ্যাঁ 3 3 লাখ এই মুহূর্তে দেবো, তারপরে এই বিয়েটা আমি করাবো। 3 লাখ টাকা এখনই দেবো। এখন দেন। হ্যাঁ দিয়ে দেন। দেন আপনার কত টাকা লাগবে, আপনার দেনমোহরের টাকা কত, এই চেক থেকে লিখে নেন। দেন আপনি নিজে আমি সই করে দেবো। কলমটা দেন তো। আছে না এখানে? দেবো। দেন। যা ইচ্ছা মন চাই এই ব্যাংক থেকে তুলে নেবেন। ভাইয়া আসো তো। এখানে আপনি অঙ্ক বসাইবেন, আপনার দেনমোহরের 3 লক্ষ টাকা বসাইবেন, বসাই ব্যাংক থেকে তুলে নেবেন, তারপরও কবুল বলেন। এই কাজী সাহেব কবুল পড়ান, কবুল পড়ান, এখন কবুল পড়ান। 5 লক্ষ টাকা কাবিন নামায়, 2 লক্ষ টাকা নগদ দিয়া, 3 লক্ষ টাকা বাকি রাখিয়া মোহাম্মদ পারভেজ, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মাতা মোসাম্মদ ফাতেমা, ঠিকানা কুটাখালী, মোসাম্মদ লাকি আক্তার, পিতা আব্দুল মোতাল্লেব, মাতা সকিনা বেগম, ঠিকানা বাইনাসরা, ডাকঘর চকরিয়া, কক্সবাজার নিবাসী। আমি মোসাম্মদ লাকি আক্তার আমি কবুল বলিয়া আলহামদুলিল্লাহ কবুল বললাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। বলেন ভাবি আলহামদুলিল্লাহ কবুল। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কাজী সাহেব, আমি জিত বাজাইছি আমার বন্ধুর জন্য। 3 লক্ষ টাকার এই যে চেক দিছি না, এখানে কোনো অঙ্ক লেখি নাই। এখানে যদি 10 লক্ষ টাকা লিখে তাও কিন্তু আমার ব্যাংক থেকে নিতে পারবে, আমি শুধু সাইনটা করে দিয়েছি। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি এখানে অঙ্ক বসায় নেবেন, তারপরও আমি বন্ধুরকে আমি বিয়ে করাবো। এই বিয়ে কখনো ভাঙতে পারে না। আলহামদুলিল্লাহ। তাহলে বাবা আমি থার্ড পক্ষ হয়ে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। বাহিরে যৌতুকের টাকার জন্য তোমার বন্ধু যে সিনকেটটা করছে, ছেলে পক্ষের লোক